জিন্দাবাদ জিন্দাবাদ। জামাত ইসলামী কোম্পানিগঞ্জ উপজেলার সম্মানিত আমির, এই জনপদের আমাদের ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, নোয়াখালী জেলা জামাতের সুরা সদস্য, সংগ্রামী জননেতা জনাব অধ্যক্ষ বেলায়েত হোসেন আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী কোম্পানিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামাতের সম্মানিত সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন সাহেব সহ উপজেলা এবং পৌরসভার সহকারী সেক্রেটারিবৃন্দ, নেতৃবৃন্দ, সমাবেত মুসল্লিয়ান ইকরাম এবং রমজানকে স্বাগত জানানোর জন্য আগত কর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, বাজারের ব্যবসায়ীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত শুকরিয়া, একটি বছর অতিবাহিত হওয়ার পরে আগামী 2 তারিখ থেকে আমাদের মাহে রমজান মুখে থাকবে। 1 তারিখ বিকেলেই প্রত্যেকটা ইউনিয়নে আবার মিছিল হবে। সেজন্য আজকে আমরা এখানে এই মিছিলটি অগ্রিম করে রেখেছি। সম্মানিত ভাইয়েরা, মাহে রমজান হচ্ছে গুনাহমাফের মাস, মাহে রমজান হচ্ছে ইবাদতের মাস, মাহে রমজান হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কের মাস, মাহে রমজান হচ্ছে তাহাজ্জুদের মাস, মাহে রমজান হচ্ছে তওবার মাস, মাহে রমজান হচ্ছে কোরআন নাযিলের মাস, মাহে রমজান হচ্ছে জান্নাত লাভের জন্য, মাহে রমজান হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির মাস, মাহে রমজান হচ্ছে ইতিকাফের মাস, মাহে রমজান হচ্ছে তারাবির মাস, মাহে রমজান হচ্ছে 1 থেকে 70 তার থেকে বেশি সওয়াব অর্জন করার মাস, মাহে রমজান হচ্ছে পাথরের মাস, মাহে রমজান হচ্ছে সেহরি এবং ইফতারের মাস, আল্লাহর মেহমানের মাস। তাই আসুন আমরা মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি, আমরা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখি, আমরা মদ জুয়া হাউজিং কোনো অবস্থাতে চলতে দেব না। সম্মানিত ভাইরা, আমি আজকে বলতে চাই, মাহে রমজানের ভিতরে বাজারের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কালো পতাকা টাঙ্গিয়ে, লাল পতাকা টাঙ্গিয়ে বিভিন্ন রকমের খানা রেস্তোরাঁ থাকে। আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই, ওই সমস্ত রেস্তোরাঁ আমরা গুড়িয়ে দেব। কোন অবস্থাতেই বসুরহাট পৌরসভাতে এবং পুরো কোম্পানিগঞ্জে রমজানের সাথে কোন রকমের বেয়াদবি বরদাস্ত করা হবে না। সম্মানিত ভাইয়েরা, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। এই রমজানের ভিতরেও আইন শৃঙ্খলা ভঙ্গ করার জন্য সেই ফ্যাসিস্ট সরকারের ফেতাত্তারা কোন রকম ষড়যন্ত্র করতে পারে, সকল ষড়যন্ত্রের বীজ দাঁত ভেঙে দেব, যাতে করে পরিবেশ শান্ত থাকে, স্বাভাবিক থাকে, সাধারণ জনগণ কেনাকাটা করে রমজানের যে উপভোগ করা, রমজানের পবিত্রতা রক্ষা করার পরিবেশ চায়। বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে সেই পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে মাহে রমজানের যে সিলেবাস, সেই সিলেবাসের বইপত্র পড়ালেখা করব, কোরআন হাদিস পড়ব, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব, তারাবির নামাজ পড়ব, কোরআন পড়ব, হাদিস পড়ব। আত্মগঠন করার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের তরুণ সমাজকে প্রস্তুত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের মিছিলে আসার থাকার জন্য তৌফিক দেওয়ার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন এই জনপদের মাটি ও মানুষের একান্ত প্রিয়